আমরা বিলে মুসলমান আমরা হ্যাঁ তার বঞ্জামাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব এটি বুঝি কথা। গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়াদর আছে সবাই মিল্লা ফলারে হলুদ দিত যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, মাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত। কি একটা স্যারা বেড়া চলতে আছে এমন বর্মরাগিরি দুনিয়ায়। আমরা তো সব ভাইয়া চাইতো যায় কারায় ফলার বায়ে ফলার চাচায় বঞ্জা বাইরে না কইলে তো আগুন বঞ্জা বাইরে যদি ভাইয়া চাউলের সময় না কয় আগুন, ফলার বাপ এই বউয়েরে যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়েরে চাইতে পারতো না। এটা কবিরা গোনা হইব চাইলে, কিন্তু কেরাই গিয়া বুঝাইব কম। কারণ বিয়া ওইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতের চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করব তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার বাহেও চাইতে পারতো না, তার চাচাইও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জামাই তো ফইলে না, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ কলিগ একলগে চাকরি করে হ্যাঁতে বিয়া করবো। তুই চাইতে চাস কি অসিব্য তোর তোর বউ এটা বউ তো হ্যাঁতারে না, ঠিক কিনা ক? এই কারবার হইলে আমরা দেশ সাউন থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তা আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ দাউদকান্দি গৌরীপুরতে ফলাফল আছে নাচনের লেগিয়া আইনা সেরা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজার এমন ঘুমুর ঘুমুর আওয়াজের লগে কলব রুহু তাইয়া পরে রুহু কলব বাজাই যায় আওয়াজের লগে, ঠিক রে? এটা কি আরাম না হারাম? কতক্ষণ হারাম না হারাম? সাইতো গিয়া হারাম, গায়ে হলুদও হারাম, বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি এই বউ নিয়ে চললে এই ঘর নেও গাড়িতে নামাইয়া ঘর নেও লাগবো দুলাবাইয়া কুলো করে। সি 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 মুসলমানের ফুতাই আমরা বিলে মুসলমান আমরা হ্যাঁ তার বঞ্জামাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব এটি বুঝি কথা। গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়াদর আছে সবাই মিল্লা ফলারে হলুদ দিত যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, মাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত। কি একটা স্যারা বেড়া চলতে আছে এমন বর্মরাগিরি দুনিয়ায়। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত চায় কখনো কথা কয় না, নিত চায় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে আব্বা, আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা হা হা, সবার শেষ লাস্ট ওয়ান যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি দাঁড়ি আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিরসা হুজুরে কো, ঢাকাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লেলো নাকি? এবারে দি জান্নাতও দেহিটেই না। হাজি সাহেব কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ না পাইয়া তে জিগাইলে আল্লাহ ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে? কাউ হেই খবর তোমার দরকার নেই, তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ গিয়ে তো চিন্তা করতে আসি, এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে হুইতালাইতা। এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে। অন জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো হুইতালাইতাম যেন আর উডন না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কিন্তু চাইতাম চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও। ও বান্দা, বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও,
সামনে পেছনে চতুর্দিকে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত, তুমি একটু খেয়াল করো। কয় আল্লাহ খেয়াল করছি। কয় যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছে, বাড়ির বন্ডকে আপনার আব্বা না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে, ফাঁস ভাই যখন ভাগ করে লাইছেন আইয়া পড়ছে এক কানিত, আবার জনের ঘরে যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব, লাস্ট ওয়ান সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আর এইটা কি তার জহির ভাই, আপনি কি তা ঘুমানো হানো বইয়া বইয়া এত চিন্তা করেন কি আপনি সুবহানাল্লাহ না কইবে? আপনি এটি কি চিন্তা করে মাতাল করতেন পারবেন? আপনি এবার চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে, আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে। আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন নিতা? মার হাবা কয় না রে। এটা কি ফয়লা বেড়া না শেষ বেড়া? ফয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আরেকটা সিহন কথা কইছে, দেখি কইলে তা নবীজি যে সিহন কথাটা কইছে, আচ্ছা শুনো তোমরা কেমনে বুঝবা জান্নাতের কত দাম? একটা উদাহরণ দিয়া বোঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা, যদি আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সম্পদ কল কারখানা মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে অর্থাৎ খনিজ সম্পদ লোহা সোনা তামা দস্তা গ্যাস তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে, খেয়াল করেন কইলাম এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা বেচলে কোথায় কইছে না, এই হক মার্কেট কও, সত্তরখান মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ এই খাট গাছপালা তরু লতা বৃক্ষ রাজি গাড়ি ঘোড়া বাস ট্রাক সিএনজি অটো এই সব ওখানে মেল কারখানা ফ্যাক্টরি সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোহের লিগার কই চাইবেন মালিক হুজুর, এবার নাম কিতা কাশেম হুজুর, আপনি বলে একটা আগুন লাগাইবেন না, সবটা বেচলে আধা জায়গা কিনন যেত না। এবার চাইয়া রইস ফাললে ফাটাম না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়েন মার হাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত তোমার আমার ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা না, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম। তো আমরা তো জান্নাতও যাইতেন রাজি আছি না সকলে? আমি যে বুঝাই এখন রেডি করতে আছি জান্নাত যাওয়ার লেগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ দিয়ে তো পাওয়া গেছে, ঠিক নি রে? আমরা কি সবাই জান্নাত যাইবে? আর সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাতও যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি। এটা এই জাহান্নামও যাইতে হইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারাম। তো দুইটা তো আর এক লোকের দরকার নাই। যদি আপনারা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম, এই ওয়াজটা করাম। আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাইলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাতও যাওন লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও? আপনারা কি এই জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবে? হ্যাঁ, কই যাবে? নাকি বাড়িতে বুঝ যাইবেন? হ্যাঁ, বুঝন লাগতো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই। আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেআই আর যাইব গো, পরে বিচারবো আরেকখানো গিয়া যাবে, একখানো যাবো, এটাই ভালো। আরে হ্যাঁ, মার হাবা কর না কেন? শফিক হুজুরে কই যাও? তোর নিয়ত করছে জান্নাতে। আপনি জহির ভাই কই যাবে? জান্নাতে। তাইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওয়ার হয়ে গেছি গা, তখন মাসাল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠটা বইয়া তখন হয় কেউ এর সামনের সিট হইব, না হইলে কেউ এর পিসের সিট হইব। দূরে তো বাদ যখন এটা জান্নাতও যাইব। আর আল্লাহ আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলা জান্নাতের আগে আর নামুন না। হ্যাঁ, বারে যত আইয়া পড়ছে আমরা সুহিদিয়া সাহেব আইসিনি নাইলেও না, রাখ পর্যন্ত নামতাম না, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা। আপনি যাইতেন চান ডাহা, উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠটা বইছেন কখনো? চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠটা বইয়া রয়েছে, বেড়া যাইব না। ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো? যাওয়ানোর কত কখনো? ঢাকা যাউন না, বেড়া উঠটা বইছে চিটাগাঙ্গা বাস। চিটাগাঙ্গ বাস উঠটা যখন ফেনি গেছে, কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? ডাহা গীতা? কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি। কয়টা চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা? কয়টা কখনো আইসি? কয় ফেনি। কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা। তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? হ মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও, তাড়াতাড়ি বাস বদলাও। সূর্য ডুবে যায়, বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লাগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60। বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি। যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই।
আমার এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের। শুধু আমার না, আমাদের কারোর টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতও যাইবা, 1 নম্বরে নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন। সবাই চিন্তা করতো আবু বকর গেল কই। খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়েরা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে। এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ। আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না। তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে। দিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করে কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে যে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙ্গের ঘোড়া দৌড়ায়, বেডাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা,